We rise up from the dust and clean my throat. সকাল সকাল চিতই পিঠার আয়োজন হচ্ছে। কালকে রাতে আমার খুবই চিতই পিঠা খেতে ইচ্ছা করতেছে, সো রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম। মা আছে বাসায়, সো মার হাতের পিঠা খুবই মজার। আর এটা অনেকেই জানে, তারপরে বলে দিচ্ছি, বেকিং পাউডার দেওয়া হচ্ছে, এতে করে পিঠাগুলো কি হয় মা একটু ফুলে না, পিঠাগুলো একটু ফুলে। সো এটা হচ্ছে খালি আতপ চাল ভিজিয়ে রাখা হয়েছে, তারপরে ব্লেন্ড করলাম। এখন মা লবণ আর পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে মাখিয়ে নিচ্ছে। আচ্ছা, পিঠাগুলো কেমন হয় সেটা দেখাচ্ছি। বাহ, দারুণ হয়েছে, কি সুন্দর ফুলছে পিঠা, একদম পারফেক্ট। দেখতে এত সুন্দর লাগতেছে, ধোয়া উঠতেছে, গরম গরম পিঠার ধোয়া। খেতেও মজা হবে, আই হোপ। আমার পছন্দের খাবার, জিসামের জন্য ওয়েট করতেছি। জিসাম আসলে ওকে আবার গরম গরম ভেজে দেওয়া হবে। সো অলরেডি খায় ফেলাইছি, ভিডিও করতে ভুলে গেছি, এখন আবার ভিডিও করার জন্য আবার খাচ্ছি। পিঠাগুলো এত সফট আর তুলতুলে হয়েছে যে কি বলবো। মুখে দিলাম। মা যখনই পিঠা বানায় একদম পারফেক্ট হয়, টেস্টটাও একদম পারফেক্ট, ফুলছে, সফট হয়েছে, খুবই মজা। এই ওয়া রেডি হয়ে কে বসে আছে রে? আমি? তুমি তো এখানে খেলতেছো। এই যে কোথায় যাই আমরা, কোথায় যাই? হ্যাঁ, আমরা ইয়ানিরা হাউসে যাব এখন, কাবাব পার্টি। এই যে পোটলা টিভি যে দেখতেছে, বাবা দেখি রেডি। এই যে বাবাকে দেখে এখন নিচে নেমে যাবে। এই যে, আর তুমি যাবা না? যাবা? হ্যাঁ। কি রেডি? রেডি ফর পার্টি? হ্যাঁ, চলো। জায়ান, আমরা রেডি, রাইট? রাইট। সো এখন যাচ্ছি ইয়ানিরা হাউসে, তানিয়া আপুদের বাসায়। আমাদের জন্য খুবই একটা গুড নিউজ, তানিয়া আপুরা বইচিটা থেকে মুভ করছে। সো আগে যখন যেতে ইচ্ছা করতো যেতে পারতাম না, বিকজ এখান থেকে অ্যাটলিস্ট কত 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগতো। এখন ওর বাসা আমার বাসা থেকে 35 to 40 মিনিটস হার্ডলি। সো ফাইনালি ওরা মুভ করছে। মুভ করার পরে আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। হঠাৎ করে ও বলছে যেতে, ও বলতেছে কিছুই এখনো গোছানো হয় নাই, বাট তোরা আয়, আমরা সবাই একসাথে, ঠান্ডা যেহেতু পড়েছে কাবাব পার্টি করি। তো আমি আবার কাবাবের সাথে অ্যাড করছি তেহারি, রাজীব ভাইয়ের হাতের তেহারি নাম্বার 1। সো আমি গ্রুপে লিখে পাঠাইছি কাবাবের সাথে আমি তেহারি চাই, তো ওরা বলতেছে হ্যাঁ অফকোর্স তেহারিও হবে। সো জাস্ট আমরাই, তেমন আর কেউ না। খেয়ে ফেলবে? তাহলে ফালাই দাও। সায়ানের প্রবলেম হচ্ছে যে কোনো কিছু পাইলে মুখে দিবে, খাবার বাদে ময়লা কিছু পাইলে টোকায় মুখে দিবে। আর জায়ানের দায়িত্ব হচ্ছে সায়ানকে দেখা, সায়ান যেন কোনো কিছু মুখে না দেয়। সো গুড জব। জায়ান সবসময় সায়ানের পিছা লাগা থাকে, ও কিছু মুখে দিল কিনা। আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেক টেক কেয়ার করে ছোটটাকে। সো চলো, তোমরা এখন গাড়িতে বসে থাকলে হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এই যে আমরা চলে আসছি। জায়ান, জায়ান উঠো উঠো, ইয়ানিরা হাউসে চলে আসছি। কাকে ফোন দিতেছ? আর 1 মিনিট না 3 মিনিট।
শিক কাবাবের গোশ এগুলি। এটা নর্মালি আমি 24 ঘন্টা রাখি, কিন্তু আজকে সময় পাইনি, যার জন্য এটা প্রায় অলমোস্ট 18 ঘন্টার মতো ম্যারিনেট করা ছিল। এটা হচ্ছে দেখেন আপনারা, তো এটা আমাদের শিক কাবাব হবে। রাজীব ভাইয়ের কাবাব। এই আমার তেহারি হয়েছে, হইতেছে। থ্যাংক ইউ, একটু প্যারা দিলাম আর কি, বেশি না। ও ভাই, সেদিন খাওয়ার পর থেকে যে কি খাইতে ইচ্ছা করতেছিল, আমি নিজে বানাইছি বাট সেরকম হয় নাই। আমি কিন্তু বানাই না, আমি সেই ঢাকনা উঠাইছি। আমি তো জানি তুমি বানাও নাই, ব্লগে তো সবাই জানে এটা রাজীব ভাইয়ের কাম। আসসালামু আলাইকুম। রাজীব ভাই কাবাব, কাবাব খেলে জরিমানা দিব? আমি কাবাব না, তেহারি খাইতেই আসছি, সমস্যা নেই। আজকে তো তোমার জন্য তেহারি বানাইছি খালি। ওই সায়ান বলতেছে ওয়াও, যেই গ্রান বাইর হয়েছে তেহারির, ভাবিও বলতেছে ভিতরে বসে। গরম গরম তেহারি জিসা, এই তো উঠতেছে, দেখে তো ভিডিও করতেছে। হ্যাঁ, আমার রেখা তেহারি নিছ, সরিষার তেলের তেহারি, সেই স্বাদ। এত স্বাদ কেন? সাত তেহারি করার তেহারি। রাজীব ভাইয়ের স্পেশাল তেহারি হয়ে গেছে, ইয়াম ইয়াম তেহারি। জিসাম অলরেডি খাওয়া শুরু করে দিছে, এরপরে আমি খাবো, সবাই খাবো। অনেক দূর হয়েছে। টাইম লাগবে, তোমাদের হইতে টাইম লাগবে, তোমাদের পরিমাণ হইতে টাইম লাগবে। হ্যাঁ, আমি একটু বেশি পোড়া খাবো। মেহনাজ আপু কেন আসো নাই জানি না, এই যে তোমাকে মিস করতেছে। ও বাংলাদেশ থেকে আসার পরে ওর এখনো অনেক টায়ার্ড লাগতেছে, জেট ল্যাগ কাটে নাই। আমরা ফান করতেছি, তোমার জন্য ভিডিও করতেছি, তুমি ভিডিও দেখবা। কাবাব হচ্ছে, তেহারি অলরেডি হয়ে গেছে, তো আমরা তেহারি দিয়ে কাবাব খাবো চুপ 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 করে। একটু পিছে আসো, পিছে পিছে দিয়া। এই যে আমাদের হোস্ট, এই যে জায়ান বাবা। হ্যাঁ, 5 লটের কাবাব হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। আমি একটু পোড়া পোড়া লাইক করি। করবা না এবার? কাবাব কিন্তু অনেকগুলা বানানো হয়েছে। আমার জন্য স্পেশাল কাবাব নিছি। এখন নেবো তেহারি, আমি পড়া শিখতেছি। রাজীব ভাইয়ের তেহারি। আলু, উফ, আস্ত আস্ত আলু। আর ওদিকে পরোটা ভাজা হচ্ছে, ওদিকে সালাদ বানানো হচ্ছে। সালাদ, এই যে সালাদ। আবার আস্তে আস্তে কাঁচা মরিচও দিচ্ছে। সেই 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 খাইয়ে আজকে হোপায় যাবো। জিসাম ভাই ডায়লগ। খাইয়ে হোপায় যাবো। ওটা রিপা কই, ঢাকনাটা কই, দেখো। দাঁড়ানো দিতেছি, তুমি যাও। কাবাব এন্ড তেহারি ঢাকা রাখি, তেহারিটা আল্লাহ কাবাব, আমি তো চুলা কাবাব বানাইছি, ওটা তো শেখা হয় নাই। আমি খাইয়া নেই, পরে আবার সেকেন্ড দফায়। আমি এখন টুনার কাবাব ভাজতেছি। দেখছো তানিয়া বেগম কি করছে? কাবাব সুন্দর মতো দিয়ে বাইরে চলে গেছে। ওর মনে আছে ও যে কাবাব দিয়ে গেছে? দেখছো কাবাব পুড়তেছে, কাবাব দিয়ে গেছে, ওর মনে আছে? ওই যে চিপাই, ওই যে দাঁড়ায় রয়েছে, ভদ্র মানুষ। পার্টি কেমন চলতেছে? সেই সেই। আমরা ব্যাকইয়ার্ডে আড্ডা হচ্ছে। হ্যাঁ, বিয়ের দাওয়াত, বিয়ে দেওয়ার ঘটকালি প্ল্যান করতেছে।
একটা ঘটকালি করবো জীবনে চিন্তা করতেছি হ্যাঁ ওকে ওকে তোমার উপরে ভরসা আছে ওই বলছে তো আমার জন্য ওকে দেখবো সায়ান বের হ। কি 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 কি